বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু ভীষণ ভীষণ প্রোটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক সবকিছু সমৃদ্ধ একটা মিষ্টি। তো চলো মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, মুখে দিলেই মেল্টিং হয়ে যাবে। তো চলো বন্ধুরা, মাত্র 2-3টি উপকরণে হাতের কাছে থাকা জিনিস দিয়ে আর একদমই গ্যাস না জ্বালিয়ে, কোনো রকম মাওয়া নয়, কোনো রকম ক্ষীর নয়, কোনো রকম মিল্ক পাউডার নয়, এত সুস্বাদু এবং ভীষণ পুষ্টি রেসিপির জন্য প্রথমেই আমি একটা মিক্সির জারের মধ্যে 1 কাপ ছোলা ভাজা নিলাম। আমি 4 টেবিল স্পুন থেকে একটু বেশি মানে হাফ কাপের মতো চিনি নিয়েছি। চিনিটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে। 4টে ছোট এলাচ, এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, ঢেলে নিয়ে হাফ কাপ আলমন্ড, এটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি কয়েক সেকেন্ড। আর মাখনাও তাই, 1 কাপ নিলাম মাখনা, এটাও শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এটাও গ্রাইন্ড করে নেব। প্রতিটাই কিন্তু অন অফ মোডে চালাতে হবে। গুঁড়ো করে আবারও ঢেলে নেব এটাকে। হাফ কাপের একটু বেশি পিনাট বা চিনিবাদাম, এটা শুকনো খোলায় নাড়া, এটা আমি খোসা শুকনো খোলায় নেড়ে ছাড়িয়ে নিয়েছি যতটা সম্ভব। এই একই পাত্রে এটাও আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে দেবো ডেজিকেটেড কোকোনাট, 1 কাপ দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মিষ্টি তো তোমরা অনেকেই বানাও, কিন্তু এইরকম সমস্ত রকম যে ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সবকিছু সমৃদ্ধ এরকম মিষ্টি বানিয়েছো কি? যদি না বানিয়ে থাকো, আমার সাথে থাকার অনুরোধ রইল। আর একবারটি প্লিজ প্লিজ বানাবার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। এটা খুব দামি মিষ্টিও হবে না, অথচ স্বাদে হবে অসাধারণ, আবার স্বাস্থ্যকর। তো বন্ধুরা, এটা তোমরা টিফিনে দিতে পারো, কোথাও নিয়ে গেলে দিতে পারো। তো চলো বন্ধুরা, আমি কেমন করে বানাই থাকার অনুরোধ রইল। এইবার এই মিশ্রণটার মধ্যে ঘরের তৈরি ঘি 1 স্পুন, আরো 2-3 স্পুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানোর পরে আমি কুসুম গরম দুধ দিয়ে অল্প অল্প করে যতটা প্রয়োজন সেরম ভাবে দিয়ে একটা ডো বানিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, একটা ডো তৈরি হয়ে গেল। সামান্য কিছুটা, ওটা তোমরা পরিমাণ মতো দেবে। আমি অল্প অল্প স্পুন বাই স্পুন দিয়েছি, তবুও আমার 7-8 চামচের মতো লেগেছে। আমি 2টো পোর্শনে ভাগ করে নিচ্ছি। নেয়ার পর এইরকম ভাবে হাতের সাহায্যে সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দিলাম। দেওয়ার পর প্লেটটা পুরো ফাঁকা করে নিয়ে কিছু ড্রাই ফ্রুট কুচিয়ে নিয়েছি। এটা একদম অপশনাল বন্ধুরা, এটা একটু সাজাবার জন্য, আর কিছুই না। তোমরা এটা নাও করতে পারো। দিয়ে এই রোলটার মধ্যে ঘুরিয়ে নেব। আসলে প্রথমে দেখতে ভালো হবে বলে এটা আমি করছি, বেশ আকর্ষণীয় লাগবে। এইবার বাটার পেপারের সাহায্যে র্যাপ করে দেবো, দিয়ে একটুখানি রেস্টে রাখবো আমরা। দুটোই তৈরি হয়ে গেল। এবার আমরা একটু রেস্টে রাখবো। আর একটু নরম আছে, আমি একটু ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের জায়গায়, ফ্রিজারে নয়, রেখে দেবো 15 মিনিট। এলাম 8 ঘন্টা পর, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আস্তে আস্তে র্যাপটা খুলে নিচ্ছি। সেট হয়ে গেছে বন্ধুরা, দেখো। এবার আমরা আস্তে আস্তে কাট করব। এইবার আস্তে আস্তে তোমরা তোমাদের ডায়ামিটার অনুযায়ী, মানে যে যতটা ব্যাসার্ধ রাখবে, এই যে দেখো আমি এরকম মাপের মিষ্টি কাট করে নিলাম। একদম তৈরি হয়ে গেল প্রোটিন সমৃদ্ধ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন সমৃদ্ধ একটা মিষ্টি। আর হাতের কাছে থাকা জিনিস দিয়ে কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে